গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি মন্ত্রণালয়ের কার্যালয় পুড়ে যায়। বৃহস্পতিবার সীমিত পরিসরে সচিবালয়ের কার্যক্রম চলে। মাঝখানে দুদিন সরকারি ছুটির পর আজ রোববার পুরোদমে সচিবালয়ের কার্যক্রম চলছে। সকাল থেকে সচিবালয়ের মূল ফটকে বাড়তি নিরাপত্তা দেখা যায়। উপদেষ্টা পরিষদের সদস্য ও সচিব ছাড়া কারো গাড়ি সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি এদিন। অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীরা হেঁটে সচিবালয়ে প্রবেশ করেন। কোনো দর্শনার্থীকে সচিবালয়ে কারো সাথে সাক্ষাতের জন্য প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার, তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। পূর্ব নোটিশ অনুযায়ী সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। প্রধান ফটকের সামনে থেকে সংবাদ সংগ্রহ করেন তারা। এতে করে সচিবালয়ের সামনের রাস্তায় যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো অন্যত্র অফিস করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অফিস করেন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।